বিশ্বাস নিশ্চয়ই রাখেন, জীবনে আমার রক্তের বিনিময়েও আপনাদের সঙ্গে বেইমানি করি নাই। আজ 7ই মার্চ, বাঙালি জাতির জীবনে চিরন্তন গৌরবের এক অনন্য দিন। 55 বছর আগে 1971 সালের এই দিনে আজকের সোহরাওয়ার্দী উদ্যান ও তৎকালীন রেসকোর্স ময়দানে দাঁড়িয়ে ইতিহাসের এক মহানায়ক শুনিয়েছিলেন অমর এক ভাষণ। দুপুর 2:45 মিনিটে শুরু হওয়া সেই ভাষণটি স্থায়ী ছিল মাত্র 18 মিনিট, কিন্তু এই অল্প সময়েই বদলে গিয়েছিল 7 কোটি বাঙালির ভাগ্য। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কণ্ঠে ধ্বনিত হয়েছিল সেই চিরকালীন উচ্চারণ, এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। 1970 সালের নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পরও পাকিস্তানি শাসক গোষ্ঠী ক্ষমতা হস্তান্তর করতে অস্বীকৃতি জানায়। 1 মার্চ জাতীয় পরিষদের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হলে বিক্ষোভে ফেটে পড়ে বাংলার মানুষ। সেই প্রেক্ষাপটেই রেসকোর্স ময়দানে লাখো মানুষের জনসমুদ্রে দাঁড়িয়ে বঙ্গবন্ধু শুনিয়েছিলেন তার সেই কালজয়ী ভাষণ। ভাষণটি ছিল অলিখিত, অপরিকল্পিত, কিন্তু তার প্রতিটি শব্দে ছিল বাঙালির মুক্তির মন্ত্র। তিনি শুনিয়েছেন বাঙালি জাতির 23 বছরের বঞ্চনার ইতিহাস, ভাষা আন্দোলন, যুক্তফ্রন্টের নির্বাচন, আইয়ুব খানের সামরিক শাসন, 6 দফা গণঅভ্যুত্থান, সব মিলিয়ে নিপীড়িত বাঙালির আখ্যান। ঐতিহাসিক সেই ভাষণে বঙ্গবন্ধু বলেছিলেন, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবিলা করতে হবে। এই নির্দেশনায় সেদিন বাঙালি জাতি বুঝে গিয়েছিল, স্বাধীনতা ছাড়া আর কোনো বিকল্প নেই। এই ভাষণের বিশেষত্ব হলো এটি শুধু একটি রাজনৈতিক ভাষণ ছিল না, এটি ছিল একই সঙ্গে স্বাধীনতার প্রেরণা এবং অবধারিত সংগ্রামের আগাম বার্তা। এই ভাষণের গুরুত্ব শুধু বাংলাদেশেই সীমাবদ্ধ থাকেনি। 2017 সালের 30 অক্টোবর জাতিসংঘের সংস্থা ইউনেস্কো এই ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়। বিশ্বের মাত্র 427টি গুরুত্বপূর্ণ নথির পাশে জায়গা করে নেয় বঙ্গবন্ধুর এই 7ই মার্চের ভাষণ। ব্রিটিশ ইতিহাসবিদ জ্যাকব এফ ফিল্ডের বই উই শ্যাল ফাইট অন দ্য বিচেসে বিশ্বের শ্রেষ্ঠ ভাষণের মধ্যে স্থান পেয়েছে এই ভাষণ, যে তালিকায় আছেন অ্যাব্রাহাম লিঙ্কন, মার্টিন লুথার কিং, উইনস্টন চার্চিলের মতো কালজয়ী বক্তারা। এই ভাষণের ভিডিও ও অডিও ধারণ করে সংরক্ষণের ইতিহাসও কম রোমাঞ্চকর নয়। পাকিস্তানি সরকারের নিষেধাজ্ঞা সত্ত্বেও আবুল খায়ের ও এইচ.এন. খন্দকার ভাষণটি ধারণ করেন। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনীর হাত থেকে এই মহামূল্যবান দলিল রক্ষা করতে জীবন বাজি রেখেছিলেন সে সময়কার চলচ্চিত্র বিভাগের কর্মকর্তারাও। আজ 55 বছর পরও সেই ভাষণ বাঙালি জাতিকে উদ্দীপ্ত করে, অনুপ্রেরণা যোগায়। ভাষণটি শুধু ইতিহাসের অংশ নয়, এটি এখন বিশ্বের সকল নিপীড়িত, লাঞ্ছিত ও মুক্তিকামী মানুষেরই প্রেরণার উৎস। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই ভাষণে যেমন বলেছিলেন, মনে রাখবা, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এই আহ্বান আজও জ্বালিয়ে রাখে লক্ষ কোটি বাঙালির হৃদয়ে স্বাধীনতার স্ফুলিঙ্গ। প্রধানমন্ত্রিত্ব দিয়ে আমাকে নিতে পারে নাই, ফাঁসি কাজটা আসামি দিয়ে আমাকে নিতে পারে নাই। যে রক্ত দিয়ে আপনারা আমাকে একদিন জেলের থেকে বার করে নিয়ে এসেছিলেন, এই রেসকোর্স ময়দানে আমি বলেছিলাম আমার রক্ত দিয়ে আমি রক্তের ঋণ শোধ করবো, মনে আছে? আমি রক্ত তোমার জন্য প্রস্তুত। আমাদের মিটিং এইখানেই শেষ। আসসালামু আলাইকুম। জয় বাংলা।